হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে ব্রেন্ডন হ্যামিল এবং আনোয়ার আলীর ইনজুরির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট দেব, সাথে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মোহনবাগান দলের একজন ডাইহার্ট ফ্যান হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো প্রথমেই আমরা আলোচনা করব ব্রেন্ডন হ্যামিল এবং আনোয়ার আলীর ইনজুরি নিয়ে। সো ডার্বির দিন কিন্তু এই দুজনেই ইনজুরি পেয়ে মাঠ ছাড়ে এবং বর্তমানে যা নিউজ আসছে, ব্রেন্ডন হ্যামিল এবং আনোয়ার আলী এই দুইজনেই কিন্তু 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকছে, অর্থাৎ 2 সপ্তাহ কিন্তু তারা কোনো ম্যাচ খেলতে পারবে না। এবং আনোয়ার আলীর ইনজুরিটা কিন্তু প্রথমে মনে করা হয়েছিল অতটা সিরিয়াস নয়, তবে বর্তমানে কিন্তু মনে হচ্ছে যে তার ইনজুরিটা কিন্তু খুবই সিরিয়াস। তবে আমরা অবশ্যই চাইবো যে খুব শীঘ্রই দুইজনই কিন্তু রিকভারি করবে। এবার দেখা যাক যে দুইজনই আবারও কবে ম্যাচে ফেরে। আর মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে কিন্তু আইএসএলের 10 তারিখ হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে, এবং এই ম্যাচটি কিন্তু অবশ্যই মোহনবাগান দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচ থেকে সম্পূর্ণ 3 পয়েন্ট কিন্তু মোহনবাগানকে তুলতেই হবে। আর এই ম্যাচে কিন্তু অবশ্যই আমার মতে সোহেল আহমেদ ভাটকে চান্স দেওয়া উচিত, কারণ জেসন কামিন্সকে কিন্তু চান্স দিয়েও সে কিছু করতে পারছে না, ম্যাচে কিন্তু কোনোভাবেই ইম্প্যাক্ট ফেলতে পারছে না। সে আগের ম্যাচে কিন্তু সাদিকু অনেকটাই ভালো খেলেছিল, তবে আমার মতে কিন্তু সাদিকুর সঙ্গে অবশ্যই সোহেল আহমেদ ভাটকে কিন্তু চান্স দেওয়া উচিত, কারণ প্লেয়ারটার মধ্যে কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে। সো এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এছাড়া নেক্সট ম্যাচে কিন্তু অবশ্যই দীপক টাংরিয়াও খেলতে পারবে না, কারণ 4টি ইয়েলো কার্ড হয়ে গেছে যেই কারণে। আর এছাড়া জনি কাউকোর ব্যাপারেও তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছিলে যে জনি কাউকোর ব্যাপারে। সো জনি কাউকো কিন্তু বর্তমানে প্র্যাকটিস করছে মোহনবাগান দলের প্লেয়ারদের সঙ্গে, তবে জনি কাউকোর ম্যাচ ফিট হতে আরও কিছুদিন সময় লাগবে, অর্থাৎ জনি কাউকোর কিন্তু আরও 1 থেকে 1.5 মাস টাইম লাগবে ম্যাচ ফিট হতে। এবার দেখা যাক যে জনি কাউকো কবে মাঠে ফেরে। সো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং কমেন্ট করে জানিয়ে দিও যে মোহনবাগান বনাম হায়দ্রাবাদ এফসি ম্যাচে তোমাদের স্কোর লাইন কী রয়েছে, তোমরা কি প্রেডিক্ট করছো। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই গাইস, বাই।